গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রোববার, আর ব্লগটা শুরু করলাম সকাল থেকে, 10:30টার থেকে। এখন থেকে দেখতে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আমি এখন রান্নাঘরে ঢুকবো, রান্নাগুলো করব। আজকে তো মাংস হবে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এই দেখুন রান্নাঘরের কি অবস্থা, এটাই বলছে। এই দেখুন রান্নাঘরের কি অবস্থা সেটাই দেখালাম। আমার বরমশাই এই যে উচ্ছে আলু কাটছে, পটলের তরকারি হবে, ডাল নিয়ে এসছে, মাছ মাংস নিয়ে এসছে। এগুলি আপনাদের বলছিলাম। এই আমার তো এই রান্নার কাজটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটাই আপনাদের বলছি, ভয়েস ওভারে দিয়ে দিলাম। তার মধ্যে ভিডিও মোবাইলটা খুব ডিস্টার্ব করছিলো বলে পুরোটা দেখাতে পারলাম না। এই যে চালটাও ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে চাল ধুয়ে নিলাম। আমার তো এই হোটেলের রান্নার কাজটাই আপনাদের সাথে বেশি শেয়ার করি। সারাদিনই আমার এই সকালে যেটুকু ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে এডিট ফেডিট করে তারপরে রান্নাঘরে ঢুকি, 1.5-2 ঘন্টা মতন রান্নাঘরেই কেটে যায়। ওর জন্যই আমি রান্নাঘরের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। দেখি ঠাকুর কবে দিন দেয়। এই অনেক দিন ধরে আমি এই রান্নার কাজই করে যাচ্ছি, কবে যে রান্নার থেকে হব তার নেই। রান্না আর ভালো লাগে না এখন আমার রান্না করতে। রান্না একদম বিরক্ত ধরে গেছে। এই যে চাল ঠালগুলো ধুয়ে নিলাম। আর নিজেদের রান্না হলে দেখবেন একদিন ইচ্ছা না করলেও একটু আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেওয়া যায়, কিন্তু হোটেলে সেটা করা যাবে না। সব রকমই করতে হবে, একজন থাকুক আর দুজনই থাকুক। ব্যবসায় লকডাউনের থেকে খুব ডাউন যাচ্ছে, তাও আছে অল্প কটা। এইগুলো তো আর বন্ধ করে রাখলে হবে না। এই যে আলুটা ভালো করে ধুয়ে নিলাম, আর নালে কে দেখবে আমাদের? আমাদের তো এই কাজই, এইটাই আমাদের দিয়ে ইনকাম করি। এটা বন্ধ রাখলে একদম চলবেই না। এই যে সুন্দর করে আলু আর উচ্ছেটা ধুয়ে নিচ্ছে। আপনারা আমার পাশে থাকলে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারবো। আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ব্লগটা একটু দেখে লাইক দিন, আর আমার পাশে থাকুন। যারা যারা করে ফেলেছেন মন দিয়ে ধন্যবাদ। সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওটা দেখেন, তাদের জন্য খুব আমার মন থেকে ভালোবাসা রইল। এই যে আলু আর উচ্ছেটা ধুয়ে নিলাম। এইভাবেই আমি সব কিছুই কাজ ইয়ে করে এই ব্যবসা দিয়েই আমার সব কিছু করেছি। কিন্তু এখন এই লকডাউনের পরে ব্যবসাটা অনেক ডাউন খেয়ে গেছে। তখন তো কী অবস্থা, লকডাউনের সময় তো বেরোনোও যাচ্ছে না, কিছু না। এই যে উচ্ছে আলুটা ধুয়ে নেব, উচ্ছে আলুটা ধুয়ে তারপরে মাছগুলো ভালো করে ধোবো। মাছ এনেছে রুই মাছ, আর মাংস হবে। রোববার না, রোববারে আমাদের মাংস মাছ দুটোই হয়। এই যে মাছটা ধুয়ে নেবো। আমার বরমশাই আবার মুরগির মাংস খায় না, ও মাছ এনেছে, মাছ দিয়ে ঝোল করব। এই যে মাছগুলো ভালো করে না ধুলে ও মাছ বেশি করে ধুতে হয়, ধুলে মাছের ঝোলে ভালো স্বাদ হয়। আর মাছ যদি অল্প ধোন, ওই সাদা করে না ধোন, ধুতে না পারেন, তাহলে মাছের ঝোলটা দেখবেন আস্তে আস্তে গন্ধ করে। এই যে মাছটা ধুয়ে নিলাম। গুছানো থাকলে সুন্দর করে কাজ করে নেওয়া যায়। যে মাছ দেখেন কতবার ধোবো আমি মাছ আমি অনেকবার ধুই। মাংসটা একটু কম ধুতে হয়, কেন মাংসর টেস্ট নষ্ট করে দেয়। তাও আমি মাংসই দেখুন হাত দিয়ে কচলে কচলে ধোবো, ঘেন্না করে, রক্ত থাকে তো, ওটা খেতে ঘেন্না করবে। এই জন্য আমি এইগুলো একদম ভালো করে, হোটেল বলে যে কোনোভাবে রান্না করব সেটা না, আমি ঘরে যেরকম কাজ করি সেরকমভাবেই কাজ করি ইয়েতেও, হোটেলেও। এই যে সুন্দর করে মাংসটা দেখুন হাত দিয়ে কষলে কষলে, এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রোজ রান্না কীরকমভাবে করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে, নোংরাভাবে কাজ করি না। আজকে রান্নার ভিডিওটাই দিলাম বেশি। আর মোবাইলটাও ডিস্টার্ব করছিল, আর কিছু কাজ আমি দেখাতে পারিনি। এই আজকে রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছোট্ট হয়ে যাবে ভিডিওটা। এই যে সুন্দর করে করে ধুয়ে নেব। তার আগের দিন তো আমার হাট বাজার করতে হয়েছিল। ও বাবা কী কষ্ট! আমি তো হাট বাজার করতে পারি না। আগে করতাম, মেয়ে ছোট ছিল যখন, তখন স্কুলে টুলে যেতাম, বেরোতাম একটু, তখন পারতাম। এখন বেরোই না বেশি, ওই জন্য সেই জিনিসটা নেই। মেয়ে ছেলেদের সব শেখাই ভালো, হাট বাজার করা শেখাও ভালো। একদিনে চাপ পড়লে তখন কষ্ট হয়ে যায়। ওই যে শনিবার দিন আমার কী কষ্ট! তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে ওখানে মাছগুলো ভেজে নেব। ওদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি, ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, ভাত নামিয়ে দেবো।
এখানে মাছটা ভেজে নেব, একটু কড়া করে মাছ ভাজবো। এই যে না, মাছ ভাজবো না, সরি, পটল ভাজবো। এটা তো রোববারের ব্লগ, ওই জন্য মনে থাকছে না, উল্টো ভুল বলে ফেলছি ওর জন্যে। এই যে পটলটা ভেজে ফেলবো সুন্দর করে। এটা রোববারের ব্লগ, ওই জন্য আমি এই বলতে একটু অসুবিধা হচ্ছে। পটলটা সুন্দর করে ভেজে নেব, ভেজে না নিলে ও খেতে স্বাদ ওঠে না। ও ভেজে নিলে দেখবেন পটল খেতে ভালো লাগে, আলাদা ও তাড়াতাড়িও হয়ে যায়। এই সুন্দর করে ভাতের হাঁড়িটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে এখানে পটল ভাজবো আর ওখানে উচ্ছে আলুটা ভাজা বসাবো। এটা রোববারের ব্লগ তো কিছু কিছু জায়গা ভুলেও গেছি। এখানে পটল ভাজবে, দেখুন মোবাইলটা খুব ডিস্টার্ব করছে, আপ ডাউন করছে, ওই জন্য সব ভিডিও আমি শেয়ার করতে পারিনি। এই যে তারপরে চলে গেছি কড়াইতে তেল দেবো, তেল দিয়ে উচ্ছে আলুটা ভাজা বসাবো। গান শুনছি আর এখানে রান্না করছি। গান শুনলে দেখবেন আমার গান শুনতে খুব ভালো লাগে, গান চালিয়ে কাজ করলে বেশ সুন্দর ইন্টারেস্ট আছে। ওখানে তেলটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য হাতা দিয়ে এই পাশে নিয়ে আসলাম একটু তেল। ওখানে মাছের ঝোলটা বসিয়ে দেবো, আর এখানে উচ্ছে আলু পটলটা ভাজছি তো অনেকটা তেল হয়ে গেছে, ওই জন্যে। এই যে এখানে এবার উচ্ছে আলুটা ভেজে নেব। গরমে সিদ্ধ হয়ে যেতে হয়, যারা রান্না করে তারাই জানবে রান্নাঘরে কী গরম, মনে হয় কখন ছেড়ে বেরোবো রান্নাঘর দিয়ে, এত গরম পড়েছে। আর সকাল হলে ঘুমোট মেরে থাকছে, বৃষ্টিও হচ্ছে না আর কিছু না। এই যে তারপরে ওখানে পটলটা ভাজবো, আর এখানে এখানে উচ্ছে আলুটা কড়াইটা তেলটা গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে না নিলে লেগে যাবে নিচে। এই সুন্দর করে তেলটা গরম করে নিয়ে উচ্ছে আলুটা ভেজে নেব। এই করেই আমার সারাদিন কেটে যায়। তারপরে ঘর দূরের কাজ থাকে, এই এই মোছা ওই মোছা, তারপরে ওইগুলো করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওগুলো মোবাইলে আমি স্টোরেজ ভর্তি হয়েছিল, ওই জন্য ওগুলো করতে পারিনি। এইটুকু করেছি, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আর ভিডিও আমার একদিনও গ্যাপ যাবে না, চেষ্টা করি গ্যাপ করব না, খুব দরকার না হলে আমি গ্যাপ দেই না, দেখবেন। এই সুন্দর করে যা উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো, ভাজা বসিয়ে ওখানে পটলটা ভেজে নেবো। এইভাবে কাজ করলে দেখবেন দুটো গ্যাস সমান ইয়েতে চালালে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রান্না কখন বসিয়েছি দেখুন, আমার 1টা-1.5টার মধ্যে হয়ে যাবে। মানুষের খাবার তো টাইম মতন দিতে হয়, ওর জন্য দুটো গ্যাস ধরিয়ে নিই। বাসন বের হয় অনেক, তাহলেও আমার দুটোতে করি, তাড়াতাড়ি হয়ে যায়। সকালে উঠে ওই ভিডিও এডিট করতে লাগে, শর্ট ভিডিও ছাড়ি, মোবাইলের কাজও করি এর মধ্যে কিছু কিছু। এই যে পাশে পটলটা ভেজে নামিয়ে নিয়েছি, নামিয়ে এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এটা রুই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এবার এখানে সোয়াবিনটা মনে হয় বসাবো, মনে নেই, দেখে ভিডিও দেখে দেখে বলতে হচ্ছে আজকে, কেন আমি এটা তো রোববারের ব্লগ, মনে নেই ওই দিনের ইয়েটা ঠিক মতন। এই যে কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে সোয়াবিনের তরকারিও হবে। এক একজন এক এক রকম খায় তো, যে যেরকম বলবে সেইভাবেই আমার রান্না করতে হয়। এই যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে সোয়াবিনটা করব। পটলের তরকারি নামিয়ে দিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে অনেক ভিডিওতে রাখতে পারছে না ভিডিও, ওই জন্য একটা বাদ দিতে হলো। পটলের তরকারিটা ভেজে সুন্দর করে তরকারি করে নিয়েছি। তারপরে যে মাছের ঝোলটা হয়ে যাবে, মাছটা ছেড়ে দেবো। এরকম করেই আমি তাড়াহুড়ো করে কাজ করে রান্নাটা সারি আগে, তারপরে বাদবাকি কাজ করি, বাইরের কাজটা সেরে দিই। তারপর এই যে কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিলাম, এটা আবার নিরামিষ হবে, জিরা আর আদা বাটা দিয়ে। এই আলুটা ভেজে নেবো, সোয়াবিনের আলুটা ভেজে নেবো, ওর মধ্যে দিয়ে দিই রান্নাঘরে অনেক টুকিটাকি কাজগুলো করে নিই। এই যে কড়াইতে তেল দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নিয়ে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। সোয়াবিন আমাদের ঘরে কেউ খায় না, আমার বরই ভালো খায় একটু। এই যে সুন্দর করে দেখুন কড়াইতে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে সোয়াবিনটাও দিয়ে ভেজে ওই জিরা আদা বাটা দিয়ে তরকারি করব। এখানে মাছের ঝোলটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিয়ে তারপরে মাছটা ছেড়ে দেবো। আমি সকালে, আপনারা কখন দেখলে সুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবেন, আমি তো জানি না, আমি এই জন্য সময় ঘুরিয়ে দিচ্ছি। এই বাইরে তো আওয়াজ আসতে পারে। যে টমেটো দেবো, টমেটো দিয়ে সুন্দর করে তরকারি করবো। ওই দিন পটলের তরকারিও করেছি, এদিকে সোয়াবিনের তরকারি, মাছের ঝোল, মাংস। আর দেখুন কীরকম নাইটি ভিজে যাচ্ছে গরমে। এই যে কড়াইতে তেল দিলাম, রান্নাঘর দিয়ে না বেরোনো অবধি শান্তি নেই। এই যে সুন্দর করে ভেজে নিয়ে
তারপরে মাছের ঝোলটা নামিয়ে দেবো মাছ দিয়ে। এই যে তারপরে এই যে ভেজে জিরা আদা বাটার ঝোল করে নেব। যে মাছের ঝোলটা নামিয়ে রেখে দিলাম। তারপরে চলে যাব ইয়ে আদা বাটা দিলাম আর জিরার গুঁড়ো দিয়ে লঙ্কা দিয়ে ভেজে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। একে একে মশলা দেবো, লবণ দেবো, হলুদ দেবো আর জিরার গুঁড়ো। এইভাবেই আমি ম্যানেজ করে চলি। যখন মেয়ে ছোট ছিল, স্কুলে যেত, তখনও 10টার মধ্যে আমি রান্না করার অর্ধেকটা কমপ্লিট করার চেষ্টা করতাম, যেহেতু ওর চুল বেঁধে দিতে হবে, খাওয়াতে হবে একটু, ওই জন্য টিফিন দিতে হবে। ওই সব করে করেই আমি এরকমভাবে, দেখুন নাইটি পুরো গেছে, কয়টা নাইটি ছাড়বো। এই গরমে আগুনের কাছে দাঁড়ানো যাচ্ছে না। আর আমাদের সামনের দিকে জানলা দিয়ে প্রচণ্ড রোদ্দুর ঢোকে, রোদ্দুরে আগুনে পুরো ঝলসে যেতে হয় রান্নাঘরে। এই রান্না করতে খুব কষ্ট। টিফিন থেকে শুরু হয়, আমাদের তো রুটি না করলে হয় না, আমাদের রুটি করতেই হয়। রুটি না খেলে হয় না, যা খাটি আমাদের ওই হালকা পাতলা খেলে খাটতে পারবো না, ওই জন্য রুটি করি। রুটি করে নিই, খেয়ে নিয়ে তারপরে আস্তে সুস্তে রান্না করতে আসি। এই যে এখানে আবার মাছটা ভাজবো, এডিটটা করা ভুল হয়ে গেছে। মাছের ঝোলটা আগে করে নিয়েছি, তারপরে তেল দিলাম, কি একটা বসাবো জানি মনে নেই, এটা দেখে তারপরে বলতে হবে। সোয়াবিনটা ভালো করে ভেজে কষাচ্ছি, কষিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে এখানে কি বসাবো এটা দেখে বলতে হবে এখন ভিডিও, কেন ওই যে রোববারের কথাটা আমার অতটা মনে নেই, ওই জন্যেই। এই যে এখানে মাছটা ভাজবো, উল্টো করে ফেলেছি ভিডিওটা। দেখুন সোয়াবিন বসিয়ে মাছ ভাজা বসিয়েছি। এই যে মাছটা এখন ভাজছি। এই যে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল, সোয়াবিনের তরকারি, মাংস, মাছের ঝোল, আলু ভাজা। আর এখানে এই যে মাংসটা, এইটাই রান্না করে তারপরে চলে যাব বাসন গুছাতে। এই যে আমি বলছি ওগুলো আপনাদের সাথে, আমি এটা ভয়েস ওভার দিয়ে দিলাম পুরোটাই, কেন এখন এইটা ছোট্ট ভিডিও হয়েছে তো ওই জন্যে। তারপরে চলে যাব বাসন গুছাতে। এইটুকু অবধি আমি ভিডিওটা এন্ড করে দিতে হবে, মোবাইল খুব ডিস্টার্ব করবে। এক গামলা বাসন দেখুন সকাল থেকে মেজে মেজে জমাচ্ছে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আমার সাথে থাকবেন, আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে বাসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে গুছিয়ে নিয়ে এই সকাল থেকে দেখুন বাসন এই গামলায় জমেই যাচ্ছে, এগুলো সুন্দর করে গুছিয়ে নেবো এবার। তারপরে চলে যাব ঘর মুছতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা